আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আমি আপনাদের সাথে আজকে সরকারি আইটেম নিয়ে কথা বলবো, যেগুলো আপনি বাহিনীতে ট্রেনিং এর জন্য যোগদান করবেন সেদিন আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা দেখছেন আমার হাতে একটি স্টিলের গ্লাস। এই স্টিলের গ্লাস নিয়ে আপনাদেরকে মজার কথা বলবো আপনাদের। তবে তার আগে বলে নিই যে আমার এক ব্যাটসম্যান ছিল। তো আসলে এই ব্যাটসম্যান খুব মজা করতো, বা ওর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছিল, আপনারা বলতো যে এটা মোহন তোর খালাতো ভাই। খুব ভালো লাগতো, কারণ খালাতো ভাই ট্রেনিং সেন্টারে আমার দুইটা খালাতো ভাই ছিল। এক বক্ষ 1018, আমার হচ্ছে সাহারিয়া, যে আমরা একসাথে পোস্টিং হয়েছিল বাগাট ব্যাটালিয়ন চন্দ্রবিদিবিতে, একসাথে ঢাকা থেকে আমরা সবাই মিলে গেছিলাম। আর দুই হচ্ছে 1015। দেখেন যে স্ক্রিনে দুজন আর ছবি দেখতে পাইছেন, এই দুজন হচ্ছে আমার খালাতো ভাই ছিল ট্রেনিং সেন্টারে। অর্থাৎ একজনের বাসা হচ্ছে শরীয়তপুর আর একজনের বাসা ঝিনাইদহ। দুইজন নাকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্টিলের গ্লাস নিয়ে আপনাদের সাথে মজার কাহিনী বলতে ফেললাম, এবং এই স্টিলের গ্লাসটি কত প্রয়োজন বাহিনীতে সম্পর্কে আজকে আমি কথা বলবো। ট্রেনিং সেন্টারে যেদিন যায় সেদিনই সরকারি আইটেমগুলো দিয়ে দিছিল। তবে সরকারি আইটেম নিয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকে আপনাদের সেই এই স্টিলের গ্লাস নিয়ে কথা বলছি, যেহেতু মজার একটা বিষয় বা ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে এটার সাথে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। বাহিনীতে যাওয়ার পরে আপনাদের দেখবেন 13 আইটেম দেবে। 13 আইটেমের ভিতরে স্টিলের গ্লাসও আছে। এই স্টিলের গ্লাস কত প্রয়োজন তা আপনাদেরকে বলছি। প্রথমে আপনাদের এই স্টিলের গ্লাস লাগবে প্রথম অবস্থায় চা খাওয়ার জন্য। আর আমার যে সাহারিয়া ভাই বক্ষ 1018, ও আসলে অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে। ও কোম্পানি লিডার ছিল আমাদের। প্রত্যেক কোম্পানিতে একজন করে লিডার থাকবে, ও ছিল। আর আরেকজন ছিল, আরেকজনের কথা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। তবে ওর কথা বলিনি। যাদের হচ্ছে নাস্তা তোলা থাকবে, অর্থাৎ প্রতিদিন নাস্তা উঠানোর দায়িত্ব থাকে কয়েকজন, তো ওরা নাস্তা তুলতো। তোলার পরে ডিম চা এইসব কিছু রাখতো। বক্ষ 1018 যাকে স্ক্রিনে দেখতে পাইছেন, ও বলতো যে এই চা এসে খেয়ে নে। তারপরে ও চা নিয়ে আসতো। নিয়ে আসার পরে বলতো যে এই চা খাবি, বা এই চা নিয়ে আসছি খাবি। আরো বিভিন্ন ধরনের মানে মজার মজার কথা বলতো। এই চা এসে খেয়ে নে, এইভাবে এমন সুন্দর করে টেনে বলতো। আমি তো বলতে পারছি না, ও খুব সুন্দর করে বলতো, যা শুনে হাসতাম। এবং এক পর্যায়ে ওকে আমরা মজা করার ফলে ওকে রাগাইতাম যে এই চা এসে, এই ডিমে এসে খেয়ে নে। আসলে ও কিন্তু অত্যন্ত ভালো ছেলে। এই স্টিলের গ্লাস কত বড় কাজে লাগে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি যেখানে আছেন, বাংলাদেশে কিছু বাহিনী আছে, শান্তি বাহিনী, ইউকেডিএফ, তারপরে কুকিসিন, সন্ত্রাসী সংগঠনের সাথে সেনাবাহিনী হোক, বিজিবি হোক, তারপরে নেভি হোক, যে কোনো বাহিনীর যুদ্ধ পাচ্ছে, তখন এই গ্লাসটার কি কাজ? খাওয়ার জন্য একটা ওয়াটার বোতল থাকে। ওই ওয়াটার বোতল পানি নাই। এখন আপনার যুদ্ধ গেছেন পাহাড়ে, এখন পানি খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে বিশুদ্ধ পানি প্রয়োজন। বিশুদ্ধ পানি আপনি পাবেন কোথায়? বিশুদ্ধ পানি পাওয়ার জন্য আপনার জায়গায় যাওয়া লাগবে, খোঁজা লাগবে। তখন আপনি কি করবেন? আপনি নোংরা পানি পাইছেন, বিশুদ্ধকরণ করা লাগবে, বিশুদ্ধ করে পানি খাওয়া লাগবে। এখন এই যে এই গ্লাসটা আছে, তখন আপনার এই যুদ্ধক্ষেত্রে গিয়ে এই গ্লাস কাজে লাগবে। ধরনের প্রাণী আছে যেগুলা ওখানে পানি খায়, ওই পানি আপনার কি করা লাগবে? বিশুদ্ধ করা লাগবে। এই স্টিলের গ্লাস দিয়ে পানি খেয়ে বিশুদ্ধ করবেন, পানি খাবেন। তারপর আপনার চা খেতে ইচ্ছা করছে, তখন আপনি কি করবেন? এই যে এই গ্লাস আছে, এই গ্লাস দিয়ে পানি গরম করে আপনার চায়ের যে প্যাকেট থাকবে আপনি ভালোভাবে বানাই নিতে পারেন। বাহিনীতে বা যে কোনো জায়গায় আপনি গেলে দেখবেন যে চা দেয়। এই চার কারণ কি জানেন? চার কারণ হিসেবে যে পরিমাণ পরিশ্রম করে একজন সৈনিক, এই পরিমাণ পরিশ্রম আর কোনো সম্ভব না, কোনো মানুষের দ্বারাই সম্ভব না। তো এত পরিশ্রম করার পরেও যখন ঘুম আসে বা ঘুম ঘুম ভাব হয়, তখন যদি আপনি এই যে চা নিয়ে এসে চা খান, তাহলে দেখবেন আপনার ঘুম কেটে গেছে। এই আপনি সকালে একবার চা খাইলেন, 10টার দিকে একবার খাইলেন, আবার 2টা 3টার দিকে একবার খাইলেন। চা খাইলে দেখা যাচ্ছে ঘুম থাকে না। তো ক্ষেত্রে যাই এই স্টিলের গ্লাসটা বেশি কাজে লাগে। অর্থাৎ পানি গরম করা, তারপরে পানি গরম করার থেকে শুরু করে বিভিন্ন কাজে এই স্টিলের গ্লাস কাজে লাগে। এয়ার গেজের কাছে একটা স্টিলের গ্লাস থাকে, আপনারা লক্ষ্য করবেন ম্যান ভিএস ওয়ার্ল্ড এটাতে। তো ওই স্টিলের গ্লাস কি করে আপনারা তো দেখছেন যে কিভাবে ওই স্টিলের গ্লাস কাজে লাগায়। যখন পানি বিশুদ্ধ করার প্রয়োজন হয়, চা খাওয়ার প্রয়োজন হয়, তখন দেখবেন ওই স্টিলের গ্লাস ব্যবহার করে। এই গ্লাসের কাজ বাহিনীতে বিশেষ করে অনেক। তার সরকারি আইটেম হোক আর নিজের আইটেম হোক, বাহিনীতে আপনারা খুব সাবধানে রাখবেন।